বাবান গিয়েছিল স্কুলে। আজ শনিবার আর হচ্ছে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। তো ওই কারণে দেখো পতাকা উত্তোলন হয়েছিল, তারপরে ওদেরকে টিফিন দিয়েছে, আর টিফিনে দিয়েছে 4টে করে লুচি, আলুর দম আর মিষ্টি। তো ও সকালবেলা বেরিয়েছিল ওই প্রায় 9টার দিকে, 9টা থেকেই আর কি করার কথা ছিল পতাকা উত্তোলন। সেখান থেকে কিছু খেয়ে যায়নি বলে এসেই দেখো স্কুলের টিফিনটা নিয়েই বসেছে খেতে। বললাম আজ শনিবার 15ই আগস্ট। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা। বাড়ি এসেই খেয়ে নিল স্কুলের দেওয়া টিফিনটাই, এই যে খেয়ে নেবে আর কি, নিল নয়। ভাইকে নিয়ে বসেছে এখন, সব কিছু তো ভাইকে ভীষণ ভালোবাসে। তো বাবান খেয়ে নিক, আর আমি তোমাদের সবাইকে জানাচ্ছি এখনও 12টা বাজেনি বলেই আর কি শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আমি সকালবেলার টিফিনে খেয়েছিলাম আগের দিনের রুটি তড়কা, রাতে তড়কা রান্না হয়েছিল, সেই তড়কা দিয়ে রুটি খেয়েছিলাম, চা করেছিলাম, ব্যাস টিফিনে ওটাই খেয়ে নিয়েছিলাম। আবার বাবানের থেকে একটা লুচি একটা মিষ্টিও খেয়ে এলাম আবার। তারপরে কিছু কাঁচা ধোয়া আছে, বাবান স্কুল থেকে এসেছে, স্কুল ড্রেসটা, ছোটোখাটো একটা বেড কাভার ছিল, ছোটোখাটো কয়েকটা জামা কাপড়, কিছু বাসন হয়েছিল সকালে খাবার। মোট কথা সবটাই এখন করে নিচ্ছি। আর রান্নাবান্না বলতে বলতে পারো ভাতটা করব একটু পরে আর কি। আর রান্নার মতো আজকে তেমন কিছু করব না আর কি, রান্না আছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়াই ছিল কচু শাক চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে দেখো আনারসের চাটনি, আর আছে ইলিশ ভাপা। এই সমস্ত রান্নাবান্না মাসি বাড়ি থেকে এসেছে আর কি, মানে ইলিশ ভাপাটা, আনারসের চাটনি, কচু শাক। এখানে ছেলের জন্য ডাল ভাত মেখে নিয়েছি, ছোটোজন তো জেগেই আছে, তাকে নিয়েই খেতে বসবো। তো বন্ধুরা, তারপরে সন্ধ্যাবেলা দেখো সারাদিন আর সময় পাইনি, আর দুপুরে যখন সময় পেয়েছিলাম তখন ছোট ছেলে আমার ঘুমাচ্ছিল। তাই এখন ঘুম থেকে উঠতেই ওকে একটু নতুন জামা পরিয়ে পতাকাটা হাতে দিলাম, ও একটু সেজে নিল। তারপরের দিন চলে এসেছি, আজ রবিবার। রবিবারের সকালে এখন ঘড়িতে সময় 8:30 মতো বাজে। আর আমি সকালেই রান্নাঘরে ঢুকে পড়েছি, তার কারণ দেখলাম যে স্নান হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে। তো চিকেনটা আগের দিন যেহেতু এনে রেখেছে, তো রান্না করে নিই। তো চিকেনের থেকে দেখো আলুটা বেশি আছে, তার কারণ গোটা গোটা আলু দিয়েছি আমি। আর মাংসটা বেশি না, আলুটা একটু বেশি রাখলে কি হয়, আলু দিয়ে একটু মুড়ি মেখে খাওয়া যায়, রুটি খাওয়া যায় আর কি। তো চিকেন হয়ে গেছে, ওর বাবার জন্য আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছি। আর আমরা এখন সকালবেলায় কিছুটা তড়কা থেকে গেছিলো আগের দিনের তড়কা দিয়ে, আর চা করে নিয়েছি। এই যে দুধ চা হচ্ছে, এখানে দুধ চা করবো। চা তো সকালে আমার আবার এখন একটু লাগেই, এরকম একটা ব্যাপার। আগের দিনের 3টে বাসি রুটি আছে, মুড়ি চানাচুর, 2টো টোস্ট, মোট কথা অনেক কিছুই আছে আজকে সকালবেলার খাবারে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাতান আমার এই যে খেলা করছে, আর আমারও চিকেনটা রান্না হয়ে গেছে। ভাত আমি একটু পরেই করব, গরম ভাত। ছেলে আমার ক্যামেরা দেখলে ভীষণভাবে এইভাবে তাকায় আর কি। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, ওই কারণে ওকে হাগিসটা পরানো হয়েছে। আর বৃষ্টির জন্য ওকে একটু বাইরে নিয়ে হাঁটাহাঁটিও করতে পারছি না, ওই এক ঘরের মধ্যে খাটের উপরেই চলে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে কী আর করবো ভেবে না পেয়ে ঘরের মধ্যে ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, একটু মোছামুছি অনেক দিন হয়েছে, করতে পারি না। তো যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সময় হয়, তখন আমারও আর ইচ্ছে করে না এসব কাজ করতে, তাই না? মনে হয় যে ছেলেটা একটু ঘুমিয়েছে, আমি একটু শুই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকদিন যে একই টাইমে শোয়ার টাইম পাই তা নয়, কখনো কখনো ও কিন্তু দুপুরের আগেই, মানে আমাদের দুপুরের খাওয়ার আগেই ঘুমটা দিয়ে দেয়। তারপরে আমরা যখন খেয়ে নিই তখন আর ঘুমায় না, সারা দুপুর খেলে। তো ও যদি খেলে তাহলে তো আমিও মানে নিশ্চিন্তে শুয়ে থাকতে পারি না আর কি। সবাই যেন, ছোটো বাচ্চা ঘরে থাকলে সেইভাবে কোনো কিছুই হয় না আর কি। ওই যে বললাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রান্নাটাও আমি সকালে বুদ্ধি করে নিয়েছিলাম, মাংসটা আর কি। আর কিছু করব না আজকে, একটু ডাল সেদ্ধ করব আর ভাত করব। ছেলের জন্য মসুর ডাল করব, ওর মধ্যে একটু বেশি ডাল দিয়ে দিলে আমাদের একটু হয়ে যাবে আর কি। আর তাতানের জন্য একটু ডাল দিয়ে সবজি দিয়ে করব। ও তো এখন আর ওই আগের মতো, ওকে মানে যেটা করতাম আর কি, একসাথে চাল ডাল সবজি দিয়ে সেদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে নিতাম, সেটা এখন আর করি না, খেতে চায় না আর কি। তাই একটু করে ভাত ওকে দিয়ে আমি এখন ওই একটু একটু খাই। আর কিচ্ছু করার নেই, না খেতে চাইলে কত জোর জবরদস্তি করে খাওয়ানো যায় বাচ্চাকে বলো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও দেখো মোছামুছি পরিষ্কার একটু হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এদিকে বাবান বলছে মা খিদে পেয়েছে খুব, খেতে দাও খেতে দাও, এরকম একটা ব্যাপার আর কি। তো আমি বললাম ঠিক আছে, কাজ তো হয়ে গেল। ঘড়িতে ওই 1টা মতো বোধহয় বাজে, এখন বেশি বাজে না। তো যাই হোক, সকালেও হয়েছিল যে একদমই হালকা খাবার খেয়েছিলাম, তা তো নয়, তোমরা দেখলে। তারপরেও ছোটো মানুষ খিদে পেয়ে গেছে আর কি।
তো এই কাজবাজ হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে আমি দুদিন মিলে একটা ব্লগ তৈরি করেছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আমার সাথে থেকো। বাবান তো ভাইকে কোলে নিয়ে আছে। আর বাইরে কেমন বৃষ্টি পড়ছে তোমাদের একবার দেখাই চলো। তো ঘড়িতে ওই 1:15-20 মতো হয়ে গেছে। এই দেখো ঠিক এইভাবে বৃষ্টি পড়েই চলেছে, একদমই থামাথামি চলছে না আর কি। তো রবিবারের দুপুর এই দেখো প্রচণ্ড বৃষ্টিতে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা কি হচ্ছে তোমাদের তো বললাম, রান্নাবান্না দেখেছো, তাও আরেকবার দেখিয়ে দেবো। আর খাওয়া দাওয়াটাও সেরে নেব। একদম মানে কখনো জোরে নেমে যাচ্ছে, কখনো আবার এইভাবে বৃষ্টি পড়ছে। ডাল সেদ্ধটা মেখে নিয়েছি, ছেলের জন্য করেছিলাম পেঁয়াজ কুচি সর্ষের তেল দিয়ে। রবিবারের দুপুর মানে রবিবারের বৃষ্টির দুপুরে খাওয়া দাওয়া একদম জমে গেল চিকেন আর ডাল সেদ্ধ দিয়ে। খাওয়া দাওয়া শেষে এসে এই যে একটু শুয়েছি, বাসন টাসন মেজে রেখে এসেছি আর কি। ছোটো ছেলেও আমার পাশে আছে। এই দেখো ক্যামেরা দেখলেও ভীষণ খুশি হয়ে যায়, যেহেতু ও নিজেকে দেখতে পায় ওই কারণে। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করবো না, ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। আর টাটা সবাইকে, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।